হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে চলমান একটি সার্কুলার। যেটিতে হচ্ছে যে ৬ টি পদে লোক নিয়োগ হচ্ছে। আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। তো আবেদন করার জন্য হচ্ছে যে কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং আবেদনের পদ্ধতিগুলো আমি আপনাদেরকে আ এই ভিডিওর মাধ্যমে সেটি বুঝিয়ে দিব। আশা করি আপনারা পুরো ভিডিও না টেনে আমার সাথে থাকবেন। তো এখানে হচ্ছে যে আ যে উম আবেদনটি হচ্ছে যে ৬/১১/২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এটা এরই আগেরই হচ্ছে যে আম সার্কুলার এটা। এখানে লিখে আছে হচ্ছে যে বেতন স্কেল ২০১৫ এর ১৪তম, ১৫তম, ১৬তম, ২০তম আ গ্রেডভুক্ত নির্মুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ নেওয়া হচ্ছে। এখানে ১ম যে পদটি আছে আ সেটি হচ্ছে যে সহকারী হিসাবরক্ষক। যেখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। আর গ্রেড হচ্ছে ১৪তম গ্রেড। পদসংখ্যা হচ্ছে যে ৫ টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে টেকনিক্যাল সুপারভাইজার। বেতন স্কেল দিচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। গ্রেড হচ্ছে ১৫তম গ্রেডে। আর পদসংখ্যা হচ্ছে যে ৯৬ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। তৃতীয়তে যেটা আছে সেটা হচ্ছে যে ড্রাফটসম্যান। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। গ্রেড হচ্ছে ১৫তম গ্রেড, যেখানে পদসংখ্যা রয়েছে মাত্র ১ টি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিং ও অনন্য ৬ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এটাতে ৬ মাসের একটি ট্রেড কোর্স লাগবে আপনার। ৪ নাম্বারে হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টি। পদসংখ্যা হচ্ছে যে ১৮ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য ২য় বিভাগে বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে অর্থাৎ আপনি এইচএসসি কমপ্লিট করলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে যে আপনার কম্পিউটার বিষয়ে ভালো ধারণা থাকা লাগবে, মেইল করা জানতে হবে। এরপরে কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে ভালো। যেমন বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ আপনার টাইপিং করার দক্ষতা থাকতে হবে। এরপরে হচ্ছে যে এক্সপার্ট উইভার, যেটা ৫ নাম্বারে দেওয়া হয়েছে। যেখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড। পদসংখ্যা হচ্ছে ৪ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনালে টেক্সটাইল কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান। অর্থাৎ আপনি এসএসসি অথবা কোনো উম আ ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল থেকে আপনি যদি হচ্ছে যে টেক্সটাইল কমপ্লিট করে থাকেন, টেক্সটাইল নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন। আর ৬ নম্বরে হচ্ছে যে অফিস সহায়ক, যেটার গ্রেড হচ্ছে ২০তম গ্রেড। বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ৪৩ টি পদসংখ্যা রয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এই অর্থাৎ এসএসসি অথবা এই সমতুল্য যেটা থাকে আরকি আপনারা ভোকেশনাল থেকে যদি কমপ্লিট করে থাকেন। এখানে আবেদনের ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে। আপনার যেমন হচ্ছে যে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আ বয়সসীমা হচ্ছে যে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ঠিক আছে? আপনার এই সকল চাকরির ক্ষেত্রেই আসলে হয়ে থাকে ১৮ থেকে ৩২ বছর বর্তমানে বাংলাদেশে। ৩২ বছরের উপরে কোনো আসলে আবেদন করা যায় না।
তো আপনি এখানে যদি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক হতে চান তাহলে হচ্ছে যে এই যে এখানে https://bsdv.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা হচ্ছে যে এখান থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে যে 22/6/2024 অর্থাৎ হচ্ছে যে আপনার জুন মাসের 22 তারিখ থেকে আপনি হচ্ছে যে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর ভিতরে। এখানে আবেদনের প্রক্রিয়াগুলা করার পরে মেসেজ কিভাবে আপনারা দিবেন সেটি এখানে দেখাই দিয়েছে ইউজার আইডি। আপনারা একটু ভালো করে এখান থেকে দেখে নিবেন। নিচে হচ্ছে যে একদম নিচে দেখানো হয়েছে যে কিভাবে আবেদন করবেন, সেটার ছবি কতটুকু লাগবে, স্বাক্ষর লাগবে, এরপরে সবকিছুই এখানে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে সার্কুলারটি ভালো করে দেখে শুনে ভালো করে পড়ে অথবা আমার ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখে এখান থেকেও আবেদন করতে পারেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত আবেদন করবেন যেন কোনো ধরনের নাম কিংবা বয়সের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো ভুল না হয়। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।